এই পাটটা খুব ভালো লাগে গরম মশলা একটু থেতো করে দিতে। সব রকমের গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি একে একে সব মশলা দিয়ে দিব। আর আমি রান্না করব মুরগির মাংস আর খিচুড়ি আজ। তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, মাংসের মশলা, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ বাটা। পেঁয়াজ, রসুন, আদাটা একটু ভাজা ভাজা হতে হতে আমি এবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তো আমি পানিও দিয়ে দিলাম। এটা মশলা কষা হতে হতে আমি নুন দিয়ে দিব। এই যে আমি নুনটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষা হবে। এরপর আমি মাংস, এই যে মশলাটা কষা কষা হয়ে গেছে, এত সুন্দর কালার আসছে, কিন্তু ক্যামেরায় কালার কেন আসে না আমি জানি না। মাংসগুলো সব দিয়ে দিব। এবার আমি ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। 4 পিস আলু আর 4 পিস পেঁপে আমি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। দেখেন এক কড়াই ভরে গিয়েছে। তো এখানে 2টো মুরগি আছে। তো এই পর্যায়ে এসে আপনারা লবণ চেক করে দিয়ে দেবেন। তো আমার এখানে 2টো মুরগি একদম কড়াই ভরে গেছে। আর আমি একটু পাতলা করে রান্না করতে চাচ্ছি ঝোলটা। যখনই মুরগি রান্না করি, যে কোনো মাংস রান্না করলেই সেটা ঘন হয়ে ওঠে। তো আজ একটু চেষ্টা করি পাতলা করতে। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি আমার একটা প্রেগনেন্ট কাস্টমারকে আমি কিছু খাবার পাঠিয়েছিলাম, অর্ডার দিয়েছিল। তো খাবারগুলো পেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে সাথে সাথে এত সুন্দর রিভিউ দিয়েছে। তো আমি আজকে রিভিউটা দেখে আমার একদম মনটা খুশি হয়ে গেছে। তো আগামীকালের জন্য আবার অর্ডার করেছে খিচুড়ি আর মাংস। তো আমি ভাবলাম একসাথেই করে ফেলি। তো এই আর কি। তো দেখুন আমার রান্নাটা একদম ডান হয়ে গেছে। তো আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটু জোর আছে দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার রান্না শেষ। এবার আমি ঢেলে ফেলবো। ধন্যবাদ সবাইকে। তো এই যে আমার রান্না কমপ্লিট। আর আমি একটা গামলায় ঢেলে নিয়েছি, একটা থালাতে ঢেলে নিয়েছি। কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন।